আবারও নতুন করে পাহাড়ে ষড়যন্ত্র করে আবারও একের পর এক মানুষকে স্যার দেখুন আবার পাহাড়ের মধ্যে খুন হয়েছে। এভাবে যদি পাহাড়ের মধ্যে একের পর এক খুন হতে থাকে তাহলে দেশের গোয়েন্দা বিভাগের বদনাম হয়ে যাবে, বুঝছিস? এখন আমাদের একমাত্র পথ, আমাদের যেভাবে হোক পাহাড়ের মধ্যে, গহীন পাহাড়ের মধ্যে ঢুকে আমাদের অভিযান পরিচালনা করতে হবে। আমাদের আরো তথ্য প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে হবে যাতে আমরা আসামিদেরকে নির্ভুলভাবে তাদের শনাক্ত করতে পারি। এটা আমাদের উদ্যোগ নিতে হবে যাতে আমাদের কোনো তথ্য ভুল না থাকে, ঠিক আছে? জি স্যার। আরো আমাদের তথ্য প্রযুক্তি ভালোভাবে ব্যবহার করতে হবে। কালকে যে খুন হয়েছে পাহাড়ের মধ্যে, ওইটা কোন জায়গায় দেখাচ্ছে, অবস্থানটা লোকেশনটা বাইর করো তুমি, তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি। পাহাড়ের মধ্যে একের পর এক খুন হচ্ছে, আমরা কোনো কাজ করতে পারতেছি না। পাহাড়ের পরে একের পর এক খুন হচ্ছে আর আমরা বসে বসে আঙ্গুর চুচ্ছি, আমরা কিচ্ছু করতে পারতেছি না। দেশের মানুষ আমাদের পুরো রাগান্বিত। এই যে দেখো, বের করো কোন চ্যানেল থেকে কোন সময়ে নিউজটা সারা হয়েছে, একটু দেখো তো। এই যে কোন লোকেশনটা দেখতে পাচ্ছেন, এই লোকেশনটার মধ্যে ঢুকুন তো একটু দেখি। হ্যাঁ, এটা আমরা এখন চিনতে পেরেছি। এটা ওই যে বঙ্গকালী যে পাহাড়টা আছে, যে বঙ্গকালীর যে গহীন পাহাড়টা, এই পাহাড়টার মধ্যে প্রতিদিন একটার পর একটা খুন হচ্ছে। আর আমরা শনাক্তর কারণে, তথ্য প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার না করার কারণে আমাদের এই আসামিদের গ্রেপ্তার করতে, তাদের শনাক্ত করতে আমাদের কঠিন হয়ে পড়ছে। তাহলে আমরা এখন কালকের মধ্যে সেই গহীন পাহাড়ে আমাদের অবস্থান নিতে হবে। যে করে হোক আমাদেরকে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাদের উপর মহল আমার জিজ্ঞাসাবাদ করতে হবে, ঠিক আছে? মনে রাখবি, কালকে সকালে আমরা সেই গহীন পাহাড়ে পৌঁছে যাব। এইটাই হলো সেই পাহাড়টি। এখানে কিন্তু সেই লাশটি ফেলানো হয়েছে। আমরা যে নিউজের মধ্যে যেরকম দেখেছি সেই একই রকম এই পাহাড়টি। আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যতটুকু আসামিদের শনাক্ত করতে আমরা সক্ষম হয়েছি। আমার জানা মতে সেই পাহাড়ের গহীন হলো এখানে, সেই লাশটা এখানে পড়ছিল। যে আমরা নিউজের মধ্যে যে যেরকম দেখেছি সেই এই গহীনের মুড়ে কিন্তু আমরা লাশটা দেখতে পেয়েছিলাম। যদি আমরা এখানে একটু ভিতরে ঢুকে পড়ি তাহলে দেখা যাবে এখানে গহীন। তাহলে এখানে লাশটা কোন জায়গা থেকে আসতে পারে? আমার মনে হচ্ছে কি, লাশটা মনে হয় পাহাড়ের উপর তারা খুন করে। প্রথমে খুন করার পর পানির স্রোতের মধ্যে লাশটাকে তারা বেশি দেওয়ার পরে পানির স্রোত এখানে এসে পড়ে। তারপর আমরা লাশটা, এই এলাকার মানুষের লাশটা দেখতে পাই, তখন দেশের মধ্যে সেটি সোশ্যাল মিডিয়ার মধ্যে জড়িয়ে পড়ে। হয়তো আপনার তেমনটি দেখেছি, তাই না? জি স্যার, তেমনটি দেখেছি। এখন আমরা যদি আসামিকে শনাক্ত করতে যাই তাহলে একটা আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে, যে এখানে কাদের অবস্থান থাকে, সবচেয়ে কারা এখানে প্রভাব বিস্তার করে, আমরা তাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? আগে স্যার, আপনারা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার পূর্ব দিকে একজন লোক দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, তুমি কি সঠিকভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারছো? এখন শনাক্ত করতে পারছো কোন জায়গায় আছে? আমার পূর্ব দিকে আছে। এই পূর্ব দিকে কোন দিকে? পূর্ব দিকে, এদিকে। আচ্ছা, তাহলে আমরা দেখছি তুমি আরো সঠিকভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে শনাক্ত করে তথ্য দাও, আরো সঠিকভাবে, নির্ভুলভাবে, যাতে আমরা আছি একদম গহীন জঙ্গলের মাঝে, বুঝছো? আমরা যাতে তাদেরকে সহজভাবে শনাক্ত করতে পারি। আমরা পূর্ব দিকে যাচ্ছি, একদম পূর্ব দিকে, আমরা পাহাড়ের দিকে উঠছি। তুমি দেখতে থাকো, ম্যাপ দেখতে থাকো, আমরাও কিন্তু সেখানে আছি। তুমি দেখতে থাকো তারা কোন জায়গায় অবস্থান করছে, তারা কোথায় অবস্থান করছে, সেটা আমাকে আরো সহজভাবে তথ্য দিয়ে সহযোগিতা করো। এই তুমি ওকে ওদিকে যাচ্ছ কেন? তুমি এদিকে আসো, এটা ভয়ানক জায়গা একটি, এখানে একলা যাওয়া যাবে না, একটি হলো ভয়ানক জায়গা। এই যে দেখো, আমার লাশটা একেবারে এই দিকে আসছে, দেখছো? এই পাহাড়ের গহীন জায়গা থেকে এই লাশটি এই দিকে যাচ্ছিল পানি দিয়ে। আমরা যখন এলাকার মানুষ ওইখানে লাশটা দেখছিল তখন এই লাশটাই দিকে আসছিল মনে হয়, আমার মনে, যেটা আমার মনে হচ্ছে। যদি আমরা আরেকটু পূর্ব দিকে, কোন দিকে? এদিকে না? এদিকে। আমরা যদি, এখানে তো অনেক গহীন জায়গা, এই যাওয়া সম্ভব হয় না। আমাকে একটু অনেক কষ্ট রে। এই যে দেখো, এই জায়গাতে যদি একজন মানুষকে হত্যা করা হয় তাহলে এখানে কোনো আশেপাশে কোনো মানুষই নেই, তাহলে এখানে মানুষ হত্যা করাটা একদম সহজ জায়গা, ইজি জায়গা, যার কারণে এখানে খুনি একজন মানুষকে হত্যা করে সহজভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো এখন আমরা তাকে কিভাবে শনাক্ত করতে পারি? যে তিনি তথ্য প্রযুক্তি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারতেন আমাদেরকে আরো তথ্য দিতে পারতেন। স্যার, এর আগে মনে হয় এখানে মানুষ খুন করছে। হ্যাঁ, দেখছো? জি স্যার, এর আগে কিন্তু মানুষ এখানে খুন হয়েছিল। এই যে তাদের যে মানব মণ্ডলীর যে হাড়গুলো থাকে, এই যে দেখছেন, এগুলো খালি হাতে ধরো না, খালি হাতে ধরলে এক সমস্যা হতে পারে। এই যে বড় বড় দেখছো? তাহলে এখানে মানুষ এর আগে আরো খুন হয়েছে, কঙ্কালগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এটা, এই যে দেখছো, এটা হচ্ছে একটা মানুষের কঙ্কালের দেখছো? এগুলো দাঁতের না? ভালো করে দেখো দাঁতের দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখানে মানুষ এর আগে খুন হয়েছে, প্রত্যেক, মানে তাদের কি কারণে খুন হয় এখানে তার বিষয়টা আগে উদ্ঘাটন করতে হবে। তো
এখন তো দেখছি অনেক সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো এখানে আমরা শেষ করি। তাহলে কালকে থেকে আমাদের ডিউটি আবার নতুন ভাবে তদন্তে নামতে হবে, আমাদের তথ্য প্রযুক্তি সহায়তা আরো বেশি করে নিতে হবে, কারণ এখানে গহীন পাহাড়ের মধ্যে তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের কখনো আসামিকে আমরা খুঁজে আলি চোখে বের করা সম্ভব নয়। কারণ দেখছেন এখানে গহীন জঙ্গল, গহীন পাহাড়, এখানে আমরা তথ্য প্রযুক্তি যত সহায়তা নিতে পারবো তত আমাদের এই আসামিকে ধরতে আমাদের উপকার হবে। তাহলে আজকের মতো এখানে আমরা আমাদের আজকের ডিউটি এখানে শেষ করে দিই। তো এখানে আশেপাশে কোথাও দোকান আছে? আর দোকান তো হয়তো সামনে একটা আছে। তাহলে ওখানে যাই, আজকে ওখানে কোনো এক জায়গায় থাকার অবস্থান নেওয়ার চেষ্টা করি। ওকে স্যার। ঠিক আছে? স্যার আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার পাশাপাশি আসামি অবস্থান করতেছে। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী জায়গাতে কি আসামির অবস্থান খুঁজে পেয়েছেন? আমরা তো আবারও ডিউটিতে নেমে পড়ছি। এখন হয়তো আমাদের পার্শ্ববর্তী দেখা যাচ্ছে অনেক গহীন জায়গা, এখানে পাহাড়ি এলাকা, অনেক গহীন পাহাড়, হয়তো বা এখানে আশেপাশে থাকতে পারে কোথাও আমাদের আশেপাশে। এই এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে তথ্য অফিস থেকে জানানো হয়েছে এখন আমাদের আশেপাশে এখানে কোথাও আসামি থাকতে পারে। একটু সতর্কভাবে থাকবেন, কারণ আসামির হাতে ভারী অস্ত্র থাকতে পারে, ধারালো কোনো ধরনের অস্ত্রপাতি থাকতে পারে। আমাদের সতর্কভাবে এখন এখানে অবস্থান করে তাকে শনাক্ত করতে হবে, তাকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। বুঝছে কি বলছি? জি স্যার। কোনো ধরনের একা যাওয়া যাবে না, এখানে অনেক পাহাড়ি জায়গা, আমাদের সতর্কর সাথে চলাফেরা করতে হবে। ওকে স্যার। হয়তো বা আসামি এখানে কোথাও অবস্থান করতে পারে, দেখছেন? জি স্যার, আমার মনে অনেক হয় জঙ্গল। ওই জায়গাতে যখন মানুষটার এই লাশটা আমরা পেয়েছিলাম, এই জায়গার কোথাও আশেপাশে সেই আসামি থাকতে পারে, কারণ আমরা যেহেতু এখানে অবস্থান করছি, তথ্য প্রযুক্তিও তা বলছে আসামি আমাদের কোথাও এখানে আশেপাশে আছে। তাহলে আমরা সতর্কভাবে এই পাহাড়ের এই ছোঁয়া দিয়ে উপরে উঠবো। ঠিক আছে? জি স্যার। তুমি একদম আমার পাশে থাকবা, সবসময় রেডি থাকবে। আমরা এই এলাকাতে আমাদের তথ্য প্রযুক্তি বলছে এই এলাকাতে আসামি আছে। স্যার ওই যে স্যার ওই যে ওই এখানে পাশে। আছে। চলো চলো দ্রুত দ্রুত চলো চলো। এই, আমরা সাইডে লোক। স্যার, এই যে, গুলি করতে পারবো। এই ফায়ার দাও এই ফায়ার দাও। এই ফায়ার দাও। এই তাড়াতাড়ি যাও। কই, কই, কই? এই অ্যারেস্ট করো তাড়াতাড়ি ধরো। অ্যারেস্ট করো তাড়াতাড়ি নিয়ে আসো, নিচে নিয়ে এসো। এই পাহাড়ের মধ্যে অনেক কোনাকুনি, অনেক কাজ করতেছে এই আসামি। এ তুমি ওকে নিয়ে যাও। দেখে ধরো এই তাড়াতাড়ি নিয়ে আসো। তিনি পাহাড়ের মধ্যে মানুষ প্রতিনিয়ত রাস্তা নিয়ে। করছেন এবং প্রতিনিয়ত তিনি এই পাহাড়ের মধ্যে সহিংসতা এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ছড়িয়ে থাকছেন। আমরা পাহাড়ের মধ্যে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারিনি। আজকের আমাদের অভিযান সফল হয়েছে, আমরা তাকে আজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাকে আজকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের বিভিন্ন দক্ষ অফিসাররা ছিল, অফিসারের মাধ্যমে আমরা তাকে আজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজকের মধ্যে আমরা তাকে নিয়ে এই পাহাড় থেকে আমরা আমাদের হেডকোয়ার্টার অফিসের উদ্দেশ্যে আমরা রওনা করবো। এরপরের মধ্য দিয়ে তাকে কোর্টে তোলা হবে, এরপরে কোর্টের মধ্য দিয়ে তাকে জেলে প্রেরণ করা হবে। আপনারা সবাই ছোট রাখুন। আমরা এই এলাকার যত পাহাড়ি যত সাদাবাজ সন্ত্রাসী এবং দুর্ধর্ষ সাদাবাজরা আছে, আমরা সবাইকে শনাক্তের মাধ্যমে আওতায় আনবো, কারণ এটা একটা অনেক গহীন জঙ্গল। স্যার। এখানে আমাদের এগুলো বড় মহানের দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন জি, স্যার। পারমাণবিক বোমার মতো কি জানি নাশকতার কিছু জিনিস ব্যবহার করে তিনি প্রতিনিয়ত পাহাড়ি এলাকায়, পাহাড়ি অঞ্চলে কিছু নাশকতা সৃষ্টি করছেন, এরা কি, স্যার? নাশকতার ইয়া করতেছেন। তো আমরা তাকে আজকে ধরতে সক্ষম হয়েছি হাতে নাতে, এবং আমরা তাকে কোর্টে প্রেরণ করবো। এর মধ্যে আপনারা যদি কারো পাহাড়ের মধ্যে কেউ চাঁদাবাজি করছে, কেউ অস্ত্র দিয়ে কাউকে জিম্মি করছে বা গুম করার তথ্য যদি থাকে, আমরা সরাসরি সাংবাদিক সম্মেলন করে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, আমরা যাতে তাদেরকে ধরতে পরিচালনার মাধ্যমে চেষ্টা করতে পারি। সবাইকে ধন্যবাদ।